নমস্কার। ভারতে একটা আন্তর্জাতিক সম্মেলন, বিশ্বের বহু দেশের হাজার হাজার মানুষের সমাগম। সেইখানেই ভারতের এক ইউনিভার্সিটির অধ্যাপক করলেন এক অসত্য ও বিভ্রান্তিকর দাবি, আর ধরাও পড়লেন। চাইনিজ সংস্থার তৈরি জিনিস নিজেদের তৈরি বলে চালাচ্ছিলেন। আসুন ছোট করে জেনে নিই যে কি হয়েছে। গত 16ই ফেব্রুয়ারি 2026 থেকে 20শে ফেব্রুয়ারি 2026 অবধি দিল্লির ভারত মণ্ডপমে অর্থাৎ দিল্লির প্রগতি ময়দানে ভারত আয়োজন করেছে এআই ইম্প্যাক্ট সামিট ইন্ডিয়া 2026, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে আমন্ত্রিত হয়েছিল প্রায় 50টির মতো দেশ এবং প্রায় 3000 প্রতিনিধি, শতাধিক স্টার্টআপ, গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞ। লক্ষ্য ছিল একটাই, এআই এর ভবিষ্যৎ এবং বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি তুলে ধরা এবং দেশকে এআই হাবে পরিণত করা। কিন্তু দীর্ঘ লাইন, প্রযুক্তিগত ত্রুটি, চুরির ঘটনা এবং একাধিক সাংগঠনিক সমস্যাও সামনে আসে। কিন্তু এই গর্বের মঞ্চেই ঘটল লজ্জাজনক বিতর্ক। সম্মেলনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে একটি রোবট কুকুর। দর্শকদের সামনে এটি হাঁটা, দৌড়ানো, বসা, বাধা এড়িয়ে চলা এবং ভয়েস কমান্ডে প্রতিক্রিয়া দেখিয়ে সবাইকে মুগ্ধ করে। এইবার শুরু হয় সেই লজ্জাজনক অধ্যায়। গালগোটিয়াস ইউনিভার্সিটির কমিউনিকেশন বিভাগের অধ্যাপক নেহা সিং ডিডি নিউজকে একটি সাক্ষাৎকারে এই রোবোটিক ডগকে ওরিয়ন নামে সম্বোধন করে এটা গালগোটিয়া ইউনিভার্সিটির সেন্টার অফ এক্সিলেন্সে তৈরি বলে দাবি করেন। অর্থাৎ দাবি করা হয় এই রোবট সম্পূর্ণ ইন হাউস রিসার্চে তৈরি এবং এটি ভারতীয় এআই উদ্ভাবনের উদাহরণ। এরপরে শুরু হয় বিতর্ক। দ্রুতই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। অনলাইন যাচাইয়ে প্রকাশ পায় রোবটটি আসলে চীনা কোম্পানি ইউনিট্রি রোবোটিক্সের তৈরি একটি বাণিজ্যিক পণ্য। সংস্থার পক্ষ থেকেও এই দাবি অর্থাৎ দেশীয় উদ্ভাবন দাবির বিরুদ্ধে আপত্তি জানানো হয়। জানা যায় এই রোবট ইন্টারনেটে 2500 থেকে 3000 মার্কিন ডলারে কিনতে পাওয়া যায়। এই ঘটনার প্রেক্ষিতে আরও একটি নতুন তথ্য আলোচনায় আসে। সুনীল গালগোটিয়া, যিনি গালগোটিয়া ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর, তিনি অতীতে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে সম্মাননা পেয়েছিলেন। তারই প্রতিষ্ঠানের এই কাণ্ড আন্তর্জাতিক মঞ্চে এই বিতর্কিত দাবি এখন প্রশ্ন তুলেছে। ভারত যখন এআই এর জগতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছে, তখন এমন ভুল তথ্য দেশের প্রযুক্তিগত বিশ্বাসযোগ্যতাকে কতটা আঘাত করছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার কারণে নেহা সিং সহ সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়া উচিত ছিল, কারণ বাজে বা বিভ্রান্তিকর দাবি দেশের শিক্ষা ব্যবস্থা ও প্রযুক্তিগত ভাবমূর্তির ওপর নীতিগত প্রভাব ফেলতে পারে। এটা কোনো কলেজ ফেস্ট না যে যা খুশি বলে বেরিয়ে যাওয়া যেতে পারে। মাথায় রাখতে হবে, প্রযুক্তির যুগে উদ্ভাবন বা ইনোভেশন যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ সত্য এবং স্বচ্ছতা। কারণ এআই এর দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস। শেষে বলি, আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি দাবি শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং দেশের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করে। তাই বাজে তথ্য দেওয়া মানে দেশের অবমাননা। আজ এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।